আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ডিপ্লোমা প্রথম সেমিস্টারের সকল টেকনোলজির শিক্ষার্থীদের জন্য কিছু কথা বলবো। কথাগুলো একটু শুনবেন এবং আমরা আপনাদের সাজেশন সম্পর্কে কিছু ধারণা দিব ইনশাল্লাহ। দেখেন, আমরা যখন পলিটেকনিকে পড়াশোনা শুরু করি তখন কিন্তু আমরা পলিটেকনিক সম্পর্কে তেমন কিছুই বুঝি না। কি বুঝি না? আমরা পলিটেকনিকের প্রত্যেকটা বিষয়ের কোন সাবজেক্টে কত মার্ক, কোন অধ্যায়গুলো ভালোভাবে পড়ব, কোন বিষয়ে সহজেই মার্ক তোলা যায়, কোন বিষয়গুলো খুবই জটিল, এসব বিষয় কিন্তু আমরা কিছুই জানি না এবং পরীক্ষার সিলেবাস কি সেটাও আমরা জানি না। এগুলোর পিছনে কারণ কি? আমরা উদাসীন থাকি এবং আমরা ভাবি যে ডিপ্লোমাতে ভর্তি হয়েছি, আমি এখন ইঞ্জিনিয়ার হয়ে যাব। কিন্তু বিষয়গুলো কি আসলে এমন না। দেখেন, আমাদের প্রতি বছরের রেজাল্ট দিলে দেখা যায় প্রথম সেমিস্টারের ৫৫ থেকে ৬০% শিক্ষার্থী এক বা একাধিক মানে একটা বিষয়ে অথবা ২-৩টা বিষয়ে রেফার্ট আসে। এই বিষয়গুলো কিন্তু মানে কাকতালীয় না। প্রতি বছর যখন রেজাল্ট দেয় তখন আমরা এই বিষয়গুলো কি খেয়াল করতে পারি। আর এই বিষয়টা একটু খেয়াল করেন, আপনাদের প্রথম সেমিস্টারে থাকে কি ম্যাথমেটিক্স 1, তারপরে দ্বিতীয় সেমিস্টারে ম্যাথমেটিক্স 2, তারপরে তৃতীয়তে ম্যাথ 3। এইভাবে দেখেন আপনার ইংরেজি 1, ইংরেজি 2, তারপরে দেখেন এইবার আপনাদের যদি সিভিলের কথা বলি, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আছে একটা ডিপার্টমেন্টাল সাবজেক্ট, তারপরে আবার আরও সাবজেক্ট আসবে। এইভাবে ধারাবাহিকতা কিন্তু চলতে থাকে। তাহলে দেখেন, আপনি যদি ম্যাথমেটিক্স 1-এই ফেল করেন তাহলে ম্যাথমেটিক্স 2-এ কীভাবে কী পড়বেন? অথবা আপনি এই প্রথম সেমিস্টারে 2টা বিষয়ে রেফার্ট আসলো, আবার আপনাকে টাকা খরচ করে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দিবেন কিভাবে? দ্বিতীয় সেমিস্টারে উঠবেন, ওই সেমিস্টারে আবার 7-8টা সাবজেক্ট থাকবে। ওই সাবজেক্টগুলোর সাথে আপনার এই প্রথম সেমিস্টারের 2-3টা সাবজেক্ট অথবা একটা সাবজেক্ট যদি রেফার্ট আসে তাহলে এই পরীক্ষাগুলো দিতে হবে। তাহলে সাপোজ আপনার 2টা সাবজেক্টে যদি রেফার্ট আসে তাহলে দ্বিতীয় সেমিস্টারে ওঠার পরে একই সাথে আপনাকে 7 থেকে 8টা বা 9টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। তাহলে দেখেন কত বড় একটা প্রেশার। বাসায় কি আপনি বলতে পারবেন যে বাবা অথবা মা, আমার একটা সাবজেক্টে রেফার্ট আসছে, আবার টাকা লাগবে, আমরা রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিব? পারবেন না। কিন্তু এই ভুলগুলো আমরা কিন্তু করেই থাকি। এই জন্য আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করি এবং এখনও করব, আপনারা যেই বিষয়গুলো আপনাদের কাছে কঠিন মনে হয় ওই বিষয়গুলো নোট করেন। নোট করার পরে আপনার পরিচিত কেউ অথবা যে কোনো মাধ্যমে আপনি ওই বিষয়গুলো শিখে নেন। কারণ আপনি তো পার পাবেন না, যেহেতু পলিটেকনিকে ভর্তি হয়েছেন আপনাকে প্রত্যেকটা বিষয়ে পাশ করেই, প্রতি সেমিস্টারে পাশ করে আস্তে আস্তে ডিপ্লোমা কমপ্লিট করতে হবে, প্রথম দ্বিতীয় তৃতীয় করে একদম সপ্তম থেকে অষ্টম পর্ব পর্যন্ত। এজন্য আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করি এবং এখনও বলবো যে সময় যদি অল্পও থাকে তারপরেও গুছিয়ে পড়াশোনা করেন, যেই ম্যাথগুলো ইম্পর্টেন্ট একটু প্র্যাকটিস করেন। আরেকটা বিষয় আমরা খুবই ভুল করি যে বাংলা সাবজেক্ট এমনি তো পাস করব। কিন্তু দেখেন, আপনি যখন বাংলা সাবজেক্টে শুধু পাস করবেন, একটা সিজিপিএ বি পাইলেন অথবা সি পাইলেন, পাস করলেন, কিন্তু আপনি বাংলাটা আর একটু যদি ভালো করে পড়েন তাহলে আপনি ওইখানে কি এ প্লাস পাবেন। আর এ প্লাস পাইলে আপনার গড় সিজিপিএটা কি বেশি আসবে। এজন্য যেগুলো আপনার কাছে সহজ মনে হয় এগুলো একটু ভালো করে পড়তে হবে। আর আমরা আপনাদের সবসময় বলে থাকি যে আমাদের সাজেশন থেকে মিনিমাম 95% প্লাস 90% প্লাস কমন থাকে। এই প্রমাণগুলো আমাদের পেজ, ইউটিউব সব জায়গায় দেখতে পাবেন। এবং আমরা আমাদের সাজেশনগুলো খুবই মানে অথেন্টিকভাবে তৈরি করার চেষ্টা করি এবং আপনারা অল্প পড়েই ভালো রেজাল্ট করতে পারবেন, এইভাবেই তৈরি করি। কারণ আমরা চাই যে আপনার বাবা মার একটা স্বপ্ন নিয়ে আপনি পলিটেকনিকে ভর্তি হয়েছেন, আপনার পড়াশোনা যেন ঠিক থাকে এবং যেন আপনার রেজাল্টে রেফার্ট কোনোভাবে না আসে। আর রেফার্ট আসা মানে অতিরিক্ত চাপ, অতিরিক্ত টাকা পয়সা খরচ। আর এইগুলো অতিরিক্ত আমাদের তো যতটুকু প্রয়োজন এতটুকু খরচ করারই সামর্থ্য থাকে না। তাহলে আমরা কিভাবে অতিরিক্ত টাকা পয়সা খরচ করব বলেন? এই জন্য আপনাদেরকে আমি সবসময় আমার পক্ষ থেকে বলতে থাকি যে সাজেশনগুলো পড়তে থাকেন এবং যে কোনো বিষয়ে সমস্যা হলে আমাদেরকে জানান, তাহলে আমরা সেই সব বিষয়ে কি আপনাদেরকে হেল্প করব। আর সাজেশন ছাড়া পলিটেকনিক লাইফে পড়াশোনা খুবই কঠিন, কষ্টকর।
কারণ আপনি তো প্রতিদিন প্রথম থেকে নিয়মিত পড়াশোনা করতে পারেননি, অথবা পলিটেকনিকগুলোতে গতানুগতিক সব পলিটেকনিকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো হয় না, অথবা ক্লাসগুলো হওয়ার মতো সময় ওইভাবে থাকে না। এই জন্য আমরা আপনাদেরকে সাজেস্ট করব যতটুকু সময় আছে আপনি গুছিয়ে পড়াশোনা করেন, এবং যেভাবে পারেন যেখান থেকে পারেন একটু হেল্প নেন, হেল্প নিয়ে আপনি পড়াশোনা শুরু করেন। দেখেন, পরীক্ষা হয়েছে বলে যে পড়াশোনা শেষ এমন না। আপনার পরীক্ষার ডেট দিয়েছে মানে কি এখনও 1 মাস 2 মাস ধরে আপনার কি পরীক্ষা হবে। তাহলে পরীক্ষার আগ মুহূর্তের সময়গুলো অন্তত আপনি ভালোভাবে পড়াশোনা করেন, তাহলে কিন্তু আপনার বেস্ট রেজাল্ট হবে। এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখন এই সময়গুলো, অল্প সময়গুলো সাজেশন ভিত্তিক পড়াশোনা করেন, এবং আপনাদের যদি আমাদের কাছে কোনো বিষয়ে জানার থাকে অথবা প্রয়োজন থাকে আমাদেরকে মেসেজ করেন, আমরা ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আর এতটুকু মাথায় রাখবেন, আমরা সবসময় আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি। আর আমাদের সাজেশন সম্পর্কে আমরা যদি এখন বলি বেশি হয়ে যাবে, তারপর এতটুকু বলবো যে আমাদের সাজেশন থেকে আপনারা সর্বোচ্চ কমন পাবেন, আর এইটা একদম লিখিতভাবে, কারণ আমরা ওইভাবে সাজেশনগুলো আমরা তৈরি করে থাকি। আর একটা বিষয় একটু বলি, দেখেন আমরা কিছু টাকা দিয়ে সাজেশন নিতে পারি না, কিন্তু আমাদের যখন রেফার্ট আসে একটা পরিশ্রম হয়, মানে একটা মেধা মানসিক চাপ আসে, এইগুলা গ্রহণ করে আবার সেমিস্টার ফাইনালের রেজিস্ট্রেশন করে আমরা পরীক্ষা দেই, কিন্তু আগে থেকে আমরা ব্যবস্থা করি না। আর আপনাদের আমি সবসময় বলি যে প্রথম সেমিস্টারে রেজাল্টে ধারাবাহিকতা চলতে থাকে। দেখেন, আপনি যখন প্রথম সেমিস্টারে A+ রেজাল্ট অর্জন করতে পারবেন, তখন আপনার কি মনের মধ্যে ভালো লাগবে এবং পরিবার থেকে উৎসাহ পাবেন। পরবর্তী সেমিস্টারগুলো চাবেন কি যেন আমার রেজাল্টটা এইভাবে থাকে। আর আপনি যদি রেফার্ট আসে আপনার, তাহলে আপনার কি মন মানসিকতা নষ্ট হয়ে যায় এবং পরিবার থেকে আপনার উপর একটা অন্য নেগেটিভ ধারণা তৈরি হয়। সেক্ষেত্রে কি আপনার পড়াশোনা ওইভাবে হয় না। আপনার চিন্তা কি রেফার্ট কাটবে কীভাবে, পাস করব কীভাবে, ভালো রেজাল্ট তো দূরে থাক। আর একটা কথা মাথায় রাখবেন, যে একবার রেফার্ট খায় তার রেফার্ট মনে করেন যে আসতেই থাকে, কারণ এটা মনে করেন যে তার মাইন্ড সেট আপ হয়ে যায়। এজন্য রেফার্ট থেকে দূরে থাকতে আপনি সাজেশন ভিত্তিক পড়াশোনা করেন, মানে যেখানেই পড়েন অথবা যার সাহায্য নেন পড়াশোনা করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।